হোটেলে, আর হোটেলের লোকেশনে তোমাদের দেখাই। পিছনে কিন্তু একদম সমুদ্র কাছেই নিয়েছি। তো ঘড়িতে 9:46 আর এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে, কেননা আজকে অনেকদিন পর আবার যাত্রা করতে চলেছি 12837 হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এই ট্রেনটি প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তাই 23 নম্বর প্ল্যাটফর্মের সামনে আছি। চলো ভেতরে যাওয়া যাক। তো 12837 হাওড়া পুরী এক্সপ্রেস আমাদের 10:40 দিয়েছে 23 নম্বরে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট। তো আমাদের পড়েছে S2-তে, আর সিট কনফিগারেশন যেমন থাকে 3টে এদিকে, আর এই আছে সব চার্জিং পয়েন্ট, একটা আয়না, আর এদিকে যে 2টো থাকে। বাথরুমের ভেতরটা যদি তোমরা দেখাই, আপাতত কিন্তু বেশ পরিষ্কার। তো 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে পুরী প্রায় 500 কিলোমিটার যাত্রাপথ। আর হাওড়া থেকে শুরু করে 10:40 আর 8.5 ঘন্টা, অর্থাৎ আর সকাল 7:10 কিন্তু আমাদের পৌঁছে দেবে পুরীতে। আর যদি তোমাদের ট্রেনে কোচের ব্যাপারে বলি, 2টো জেনারেল রয়েছে, তারপর S1 থেকে S7 7খানা কিন্তু স্লিপার আছে, 2টো থার্ড এসি ইকোনমি, 5খানা থার্ড এসি, আর 2খানা আছে সেকেন্ড এসি, আর একটা আছে ফার্স্ট এসি। আর প্রত্যেকটা কোচের ভাড়া আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারবো। আর হাওড়া থেকে পুরী এই 500 কিলোমিটার যাত্রাপথে মিডিয়ে রয়েছে কিন্তু 109টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর তার সাথে সাথে স্টপেজ রয়েছে এই ট্রেনের 9টা। তো ঘড়িতে এখন 11:07 আর বেশ খানিকক্ষণ লেটে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো আর যেহেতু রাত করেই ছাড়ছে, তোমরা আশা করি ঘর থেকে খাবার নিয়ে আসতেও পারো। আর চাইলে কিন্তু এখানে খাবার জায়গা রয়েছে, ফুড রয়েছে, সেক্ষেত্রেও খাবার খেয়ে নিতেই পারো। তবে একটা সাজেশন থাকবে, জলের বোতলটা অবশ্যই নিও, কেননা এরপর কিন্তু প্রথম স্টপেজ খড়গপুরে, ওরা এখান থেকে অনেকটাই দূর। তো জলের বোতল না লাগলে কিন্তু সমস্যা হতে পারে।
লেটে আমরা এসে পৌঁছলাম কিন্তু খড়গপুরে, আর খড়গপুরে ফার্স্ট অফিস। এরপরে বালাসোর, অনেকটা লেট। তো এখন রাত্রি প্রায় 1টা বাজে যায়। এখন আর ভিডিও করবো না, একেবারে সকালবেলা তোমার সাথে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। হাওড়া থেকে প্রায় 436 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে এসে পৌঁছালাম ভুবনেশ্বর। তো খড়গপুরে পড়তে কিন্তু ট্রেনটা ছোটাতে শুরু করেছে, আর ঝুলিয়ে ভালোই ঝুলিয়েছে। এই আর কি, দেখা যায় কখন গিয়ে পৌঁছাই। ঘড়িতে এখন 9:30, আর প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম পুরী, শ্রীক্ষেত্র পুরীতে। তবে ট্রেনটা কিন্তু এতটা লেট করে না, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো কিছু করার নেই, ঠেকা যাক। আর এরপর তোমাদের কাজ হবে, তোমরা স্টেশনে নেমে যাওয়ার পর এখান থেকে কম খরচে কীভাবে পুরীর সি বিচে অর্থাৎ গোল্ডেন বিচে যাবে। তোমরা অনেকেই হয়তো গোল্ডেন বিচে থাকতে পারো, অনেকেই আবার জগন্নাথ মন্দিরের কাছে থাকতে পারো। আমার মনে হয় আমি সি বিচের কাছাকাছি থাকবো। আমি তো হোটেল নিইনি, এবার গিয়ে হোটেল খুঁজবো এবং 2 দিন থাকবো। কালকে কোনারক, নন্দনকানন এগুলো ওটিডিসি প্যাকেজে ঘুরবো, আর পরশু দিন কিন্তু চিল্কা ঘুরবো ওটিডিসি প্যাকেজেই। তো সবগুলো ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন এখান থেকে বাইরে বেরিয়ে তোমরা কীভাবে কম খরচে সি বিচে চলে যেতে পারবে সেটা তোমাদের সাথে শেয়ার করো। চলো, তো পুরী স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। আর যদি পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচে কম খরচে যেতে চাও, তোমরা যেতে পারো কিন্তু সরকারের বাসে, পুরী সরকারের বাস আছে, সে বাসে যেতে পারো। এছাড়া যদি গ্রুপ করে থাকো তাহলে কিন্তু এখান থেকে টোটো, অটো যায়, একটু দাম দর করে নেবে, কম খরচে চলে যেতে পারবে। আর আমি কিন্তু এখান থেকে চেষ্টা করবো বাসে যাওয়ার, কারণ আমি কিন্তু যাবো লাইট হাউসে। লাইট হাউসের ওখানেই আমি হোটেল নেবো একটা, নিয়ে থাকতে যাচ্ছে। এই বাসটা যাবো না, কারণ ভিড় হয়ে গেছে অলরেডি। বাসে আগে থেকে ছাড়ে, এই যে স্টেশনের বাইরে থেকে টোটো, অটো ধরে নিতে পারো।
তো চলে আসলাম আমার হোটেলে, আর হোটেলের লোকেশনে তোমাদের দেখাই। পিছনে কিন্তু একদম সমুদ্র কাছেই নিয়েছি, আর এটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউস ওইখানে দেখতে পাবে, আর ওই দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের সামনে অনেকগুলো হোটেল আছে পর। আমি আছি কিন্তু শ্রী গণেশ হোটেলে। এসি নেবো বলে ঠিক করেছিলাম, কেমন যা গরম পড়েছে, কিন্তু এসি রুমটা পেলাম না। আর এসি রুমগুলো অনেকটা হাই রেঞ্জ বলছে। আমি যেহেতু তোমরা জানো একাই ট্রাভেল করি, তার জন্য কিন্তু কম বাজেটের মধ্যে করি। আর এই জায়গাটা কিন্তু একটা ব্যালকনি আছে রুমের বাইরে। এই যে আমার রুম, আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু হাওয়া এত সুন্দর লাগছে, তার জন্য কিন্তু আমি রুমটা নিয়ে নিলাম। নন এসি আমার পড়েছে 800 টাকা বলেছিল, আমি দুদিন খাবো বলেছি, তো তার জন্য 1500 টাকা নিয়েছে, মানে 750 টাকা। তো চলো রুমটা আমরা তোমাদের দেখাই। এই যে 205 নম্বর রুমে আমি নিয়েছি। এই রুমটা ঢুকলে কিন্তু বেশ ঠিক আছে, এই 3 জন তো থাকার মতো, আমি একাই থাকছি। এখানে একটা কাভার রয়েছে। এই যে আমি, এই রুম সুন্দর, ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর। আর যদি বাথরুমটা তোমাদের দেখাই, এই হচ্ছে সুন্দর একটা বাথরুম। যদিও আমি গিজার দেখতে পাচ্ছি না, আর গরম জল পাওয়া যাবে কিনা সেটা জিজ্ঞেস করে তোমাদের জানিয়ে দেবো। তো এই হচ্ছে আমার রুম। আর এই পাশে কিন্তু জানলাটার থেকে খুললে সমুদ্র দেখা যায়, কিন্তু ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তবে এই জায়গাটা খুলে রাখতে বারণ করেছে, কারণ এখান থেকে বাদর আসে। বাদর এসে কিন্তু তোমাদের ভিতরে যা জিনিসপত্র আছে নিয়ে চলে যেতে পারে। তো এই ভিডিওতে তোমাদের চেষ্টা করলাম কীভাবে তোমরা কলকাতা থেকে এখানে আসবে, রুম কোথায় নেবে সেগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে পারবো না। আর কালকের মতো, কাল পরশু আমি আসি। কাল পরশু প্ল্যানটা তোমাদের বলে দিই। কালকে কিন্তু আমি এখান থেকে ওটিটিসি বাসে, মানে উড়িষ্যা সরকারের বাসে কিন্তু কম খরচে চলে যাওয়া কোণার্ক, নন্দনকানন সমস্তটা। আর পরশু দিন কিন্তু চিল্কা ঘুরে আমি রাতেরবেলা আবার এখান থেকে ব্যাক করবো কলকাতা। আর আজকে যথারীতি এখন দিনেরবেলা কোথাও বেরাবো বলে মনে হচ্ছে না। দুবেলা যদি মনে হয় তো বেরাবো। সন্ধ্যাবেলা কিন্তু মানে বিকালটা পড়লে আমি জগন্নাথ মন্দিরে যাবো, প্রভু দর্শন করে পুজো দিয়ে তারপর আজকের দিনে এই মোটামুটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো হলো। কেমন লাগলো কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারবো না। আর তোমরা রথে কবে আসছো, রথে আসছো কি আসছো না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার রথে আসার তো ইচ্ছা আছে, প্রভুর ইচ্ছা দেখা যায়। দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।